জড়াইয়া রাত বেজে গেল 2টা। মা রুমের সামনে গেলাম কাঁদতে কাঁদতে মাপ চাওয়ার জন্য। মা কয়া ডাক দিলাম, এইদিকে মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর কাঁদতেছে। মায় মনে করছি আজকে মনে হয় আমার সন্তান আমাকে মারবে না। আজকে মায়ের কথা মনে হয় সন্তান ভুলে গেছে। প্রতিদিন অফিস থেকে আইসা আমি মারে মারতো, আজকে মনে হয় মারার কথা ভুলে গেছে। মনে হয় সন্তান ঘুমায় পড়ছে। এটা মনে করে মা সেজদায় পড়ে পড়ে সন্তানের জন্য কান্দে। ও মালিক, আমার সন্তানকে তুমি বুঝ দাও গো। এই বইলা কাঁদতেছে। হঠাৎ করে শুনে দরজার পাশে মা কয়ে চিৎকার করে দরজায় ধাক্কা দিছে। মার কলিজাটা কামড় দিয়ে উঠছে। মার কলিজা কামড় দিয়ে উঠছে। মা কয়, মালিক ভাবছিলাম আজকে মারবে না, না না মায়ের কথা ভুলে নাই, আজও এত রাতেও আমাকে মারার জন্য চলে এসেছে। এইবার মা নামাজটা ফিরে ডাক দিয়ে কই, বাজান রে, ও বাজান আজকে তুই আমাকে মারিস না। গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে। আমি আজকে তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই, কোনো আলাপে করি নেই রে বাজান, বিশ্বাস কর। বউয়ের কথায় সবসময় চলিস না রে বাজান, একটু মার কথা তুই একটু বিশ্বাস কর, আমি কোনো কথা বলি নাই। সন্তান চিৎকার দিয়া কয়, মা দরজা খোলো গো মা, আমি মারতে আসি নাই, আমি মারতে আসি নাই। এই বলতেই মা যায় দরজা খুলছে। লাফ দিয়া সন্তান মার পা জড়া ধরে কান্না শুরু করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল, পৃথিবীর মানুষের প্রাণ তুমি হরণ করো, কবজ করো, মায়া কি একটু লাগে না? মালাকুল মউত আজরাইল কই, মালিক মায়া তো লাগে, কষ্ট তো লাগে, কিন্তু দায়িত্ব তো তোমার দেওয়া। মূসা আলাইহিস সালামের জামানা পর্যন্ত মালাকুল মউত আজরাইল তিনি মানুষের সুরত ধরে মানুষের জান কবজ করতে তিনি আসতেন, মানুষের সুরত ধরেই তিনি ঢুকতেন। মূসা নবীর কাছে তিনি আসলেন জান কবজের জন্য। মূসা নবী জিজ্ঞেস করে, মালাকুল মউত আজরাইল কেন এসেছো, কি জন্য এসেছো? আজরাইল আলাইহিস সালাম কই, নবী গো আপনি তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ কই, আজরাইল আমি যদি তোমাকে সাহায্য না করি, আমার হাত যদি তোমাকে সাহায্য না করি, আমার চোখ যদি তোমাকে সাহায্য না করি, আমার পা যদি তোমাকে সাহায্য না করি, কেমন করে তুমি আমার রূহটা কবজ করবা? আজরাইল আলাইহিস সালাম তিনি কয়, আমার যেভাবে মন চায় এইভাবে নিব, যেভাবে মন চায় এইভাবে নিব। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের টিকার মধ্যে ঘটনাটা আনছেন। ভাইয়েরা বন্ধুরা, যেই মাত্র মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, মূসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত গরম নবী, মুহূর্তের ভিতরেই তিনি রাগ হয়ে গেলেন, গুসা উঠে গেল। সাথে সাথে আজরাইলের গালে একটা চর বসায় দিলেন। আজরাইল আলাইহিস সালামের গালে চর বসায় দিলেন। এমন জোরে চর, এমন জোরে চর, মূসা নবীর হাতে কি পরিমাণ শক্তি ছিল রে যুবক, এটা টের পাইছে ফেরাউনে, ঠিক না? ফেরাউন কুলে নিছে মূসা নবীকে আদর করবে। শিশুকালে মূসা নবী লালিত পালিত ফেরাউনের ঘরে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের চ্যালেঞ্জ, এ বেঈমান তুই আমার নবী মূসারে হত্যা করতে চাও আর আমি আল্লাহ মূসারে রাখতে চাই। এইবার আল্লাহ বলে তোর সাথে চ্যালেঞ্জ রাখে আল্লাহ, মারে কে? আমি আল্লাহ আমার মূসাকে রাখবো, শুধু না আমার মূসাকে আমি আল্লাহ তোর ঘরেই বড় করাবো, তোর ঘরেই লালিত পালিত করাবো। ফেরাউনের ঘরে মূসা নবীতে লালিত পালিত হইতেছেন। ফেরাউন আসিয়ার কারণে, তিনি আসিয়া বিবি আসিয়ার কারণে ফেরাউনকে চেয়েও লালিত পালিত করে। একদিন কুলে নিয়ে ফেরাউন আদর দেওয়ার জন্য চেষ্টা করবে, মায়া তো লাগবেই, কারণ নবীদের চেহারা আল্লাহ যাকে যে যুগে নবী বানান
তাকে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানা। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হলেন নবীগণ। সুবহানাল্লাহ জোরে। নবীদের চেয়ে সুন্দর আর কেউ নাই। কোন নবীর চোখ কানা ছিল না, কোন নবীর কোনো অঙ্গ ছিল না, এমন নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত সমস্ত নবীগণ ছিলেন নিখুঁত, কোন খুঁত। আর আমাদের দেশে যে একটাই নিজের নবী দাবি করে কাদিয়ানি, এর 100 কানা, এর 100 কানা। কোন নবী আল্লাহ দুনিয়া পাঠাইছে না, অথবা কোনো অঙ্গ নাই কোন নবী আল্লাহ পাঠাইছেন। এতেই বোঝা যায় এই যে একটা মিথ্যাবাদী নবী, ঠিক কিনা? আস্তা একটা টাউট এবং বাটপার, ইংরেজদের দালাল। মুসা আলাইহিস সালামের গালে চুমু দেওয়ার জন্য ফেরাউন যেই মাত্র মুখটা কাছে নিল চুমা দিবে, কিন্তু মুসা আলাইহিস সালাম শিশু হলেও নবীগণ যতই তারা শিশু হন না কেন রে যুবক, আল্লাহ পাক তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। মুসা নবী তিনি টের পেয়ে গেছেন নাফরমান আমার গালে চুমা দিবে, অথচ নিজের মুখ দিয়া নিজের খোদা দাবি করে, আল্লাহ দাবি করে, নিজের খোদা কয়। এই টুট দিয়া আমি নবীর গালে কেমন করে চুমা দেয়? টুটটা পাক না না পাক? ফেরাউনের টুটটা, মুসা নবীর গালটা, জুড়ে বলেন। ফেরাউনের টুট না পাক, টুট দিয়া পবিত্র গাল পাক গালের ভিতরে চুমা দিবে, ইম্পসিবল। চুমা দিতে যায় নবী গাল ফিরায় নিলেন, ফেরাউনের কুলে থেকে গাল ফিরায় নিলেন, চুমা দিছে বাতাসও। এইবার ফেরাউনে কই ব্যাপার কি, আমি তো একদম টার্গেট করে তার গালে চুমা দিতে গেলাম, পারলাম না কেন আমার চুমা গেল বাতাসে, গাল কেন সরায় ফেললো? ফেরাউনের ফার্স্ট চান্সেই সন্দেহ লাগলো, ঘটনা কি ইডেই আবার হিডানি? ইডেই। এরপরে মুসা নবী কুলে তাইকা কয় না ফরমান, আমি নবীর গালে চুমা দেওয়ার মতো দুঃসাহস তুই করলি রে, এইবার এর বদলা লইয়া যা। ফেরাউনের কুলে তাইকাই হাতটা বাড়ি কইরা শিশু মানুষের হাত দিয়ে ফেরাউনের গালে চর মারছেন। চরটা খাইয়া ফেরাউন গাল আতায় আর ডাক দিছে আসিয়া। আসিয়াই তো মায়া করে ফালছেন। আসিয়া দৌড়ে আসছে, কি হয়েছে কইও না গো, যখন রাখছিলা তখনই আমার মনে জানি কিতা কিতা করছিল। কি হয়েছে কও না? কি আর কইমু, চুমা দিতে গেছি, চুমা লয় নাই। এরপরে আমার গালে যে একটা কষাইয়া চর বইছে, এই চরের নমুনায় কয় হে 100% জান্না বুঝে আমার চরটা দিছে। বাচ্চা হইলে কি হইব? চরের নমুনায় কহে বুঝে মারছে। আর আর এখন আমার যা মনে হইতেছে, জ্যোতিষীরা গণকরা যে কইছে এক বাচ্চার হাতে তোমার ক্ষমতা যাবে, এই বাচ্চা ইডেই হিডিয়া আমার গো। আসিয়া কয় ফেরাউন স্বামী গো, না এমনটা তুমি মনে মনে কখনো ভাবতে পারো না গো স্বামী, কারণ এই বাচ্চাটা হলো ছোট্ট মানুষ, বুঝে না সুঝে না, কখনো হাত নাড়ানাড়ি করে, হাত নাড়তে গেলে গালের মধ্যে হাত লাগে, কখনো বডিতে হাত লাগে। বাচ্চাদের হাত লাগারে তুমি চর কইও না, বাচ্চাদের হাত লাগারে তুমি তাপ্পর কইও না। ফেরাউন কয় আসিয়া চরটা আমি খাইছি, আমি বুঝি। তুমি কো হাত লড়াইছে, তুমি কো হাত লড়াইছে, চরটা আমি খাইছি। আসিয়া কই স্বামী গো, ও স্বামী ভুল বুঝো না, চেহারাটা দেখো কত মায়া, কত আকর্ষণ, পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। এমন কোন মানুষ নাই যে এই চেহারা দেখে আদর করবে না, তারে মায়া করবে না গো স্বামী।
এমনটা তুমি কইরো না। কয় না, আমি জব করে ফেলবো, আমি তোরে হত্যা করে ফেলবো। যেই বাচ্চার কারণে 70,000 বনি ইসরায়েলের পোলাপান জবাই করলাম, এখন তো দেখি ইডা হিডা জাম মারছি, ফাও মারছি, মেইনটা রয়ে গেছি, এখন তোরে আমি জবাই করে ফেলবো। আসিয়া কয় না, সে কিন্তু চটটা তোমারে বুঝা মারে নাই, এমনিতেই লাগছি। ফেরাউনে কয় না, বুঝে। আসিয়া কই বুঝে না, ফেরাউনে কই বুঝে, আসিয়া কই বুঝে না। লাগছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, নিরসন হবে কেমন করে? আসিয়া বলেন, তাহলে একটা পরীক্ষা করে নিই। এক জায়গার মধ্যে আগুনের আংরা রাখবো, আর এক জায়গায় স্বর্ণের টুকরা রাখবো। বাচ্চাটারে আমরা এখান থেকে ছেড়ে দিব, দেখবো সে কোন দিকে যায়। যদি আগুনে হাত দেয় বোঝা যাবে তার বুঝ নাই, না বুঝা মারছে, বুঝ নাই। আর যদি স্বর্ণে হাত দেয় তাহলে বোঝা যাবে বুঝ আছে, আর চটটাও বুঝা মারছে। কালার দুইটা একরকম, স্বর্ণ আর আগুনের কালার একরকম। আগুন আর আংরা এক জায়গায়, স্বর্ণের টুকরা আর আগুনের আংরার টুকরা এক জায়গায় রাইখা মুসা আলাইহিস সালাম রে সাইরা দেওয়া হয়েছে। ছোট বাচ্চা, কুলে শিশু। ফেরাউনে কইতে নাও, এই ধরনের একটা পরীক্ষা যদি করো, ঠিক আছে আমি রাজি আছি। মুসা আলাইহিস সালাম রে সাইরা দিছে। আল্লাহর পয়গম্বর শিশু হলো, আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। এজন্য তিনি বুঝে গেছেন কোনটা আগুন, কোনটা স্বর্ণ। ভালো করে মুসা কালিমুল্লাহ তিনি বুঝেন। পাশাপাশি রাখা হয়েছে, কিন্তু রূপ নিছেন স্বর্ণের দিকে। কেন বুঝেন তো, যেটা আগুন এটা স্বর্ণ। রূপ নিছেন স্বর্ণের দিকে। স্বর্ণের দিকে যখন যাইতেছেন, এমনি ফেরাউনে আসিয়ারে ডাক দিয়ে কয়, আসিয়া যায় যায় যায়। কইসলা না বুঝে মারছে, ওই যায়, ওই কাছাকাছি গিয়া স্বর্ণতে হাত দিয়া লইবেন। আল্লাহ পাক জিব্রাইল দেখো, জিব্রাইল তাড়াতাড়ি যাও, যারা তাড়াতাড়ি যাও, আমার নবী তো পেস লাগাই দিতেছে। কারণ তার তো বুঝ আছে পুরা, ওই কোনটা আগুন কোনটা স্বর্ণ। কিন্তু এই মুহূর্তে যদি স্বর্ণত হাত না দিয়ে স্বর্ণত হাত দেয়, তাহলে পেস লেগে যাইব। আমি আল্লাহর কুদরতি খেলা এখানে শেষ হয়ে যাবে। কিন্তু ফেরাউনের সাথে আমি আল্লাহর কুদরতের খেলা যে শুরু হয়েছে, এটা মাত্র শুরু, এখনো শেষ না। অতএব তুমি জিব্রাইল যাইয়া আমার মুসার হাতটা আগুনে দিয়া দিও। সুবহান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। মুসা আলাইহিস সালাম হাত বাড়াইছেন, কিন্তু আগুনে হাত দিয়ে দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম আগুনের একটা আংরা এরকম লইয়া অবুঝ বাচ্চাদের যা করে তাই তিনিও করলেন। আল্লাহ তা করাইলেন ফেরাউনের সন্দেহ দূর করার জন্য। বাচ্চারা দেখবেন কোনো কিছু দইরেই দেরি করে না, মুখো ঢুকাই দেয়, ঠিক না? এটা খাওয়ার জিনিস নাকি নাফাক জিনিস, এটা বাচ্চা বুঝে না। হাত দিয়ে ধরছে, মুখো দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম এই আগুনের আংরাটারে দইরা দেরি নাই, মুখো ঢুকাই দিয়েছেন। সাথে সাথে বিবি আসিয়া দৌড়ে গেছেন, গিয়া মুখ থেকে আংরাটা ফালাইছেন। এতে করে জিব্বার আগাটা একটু জয় লাগেছিল, এজন্য মুখে একটু কথা বাঁচত, কথা অস্পষ্ট থাকতো। মুসা নবী বড় হওয়ার পরেও কথা অস্পষ্ট থাকতো। এজন্য আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দাও, আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব। কারণ হুয়া আফসাহু মিন্নি, কারণ আমার ভাই হারুনের কথা স্পষ্ট, আর আমার কথাটা কিছু বাজে। কেন বাজছিল? ওই কারণে, ঠিক না ভাইরা আমার? এজন্য বলি, আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চর খাওয়া মাত্রই একটা চোখ খুলে গেল, চোখ একটা পড়ে গেল, হাতে চলে আসলো। তাহলে বুঝেন কি পরিমাণ জোরে আসছিল চরটা। শিশুকালেই যদি চর খাইয়া ফেরাউনে টের পাইছে, এখন তো নবী অবস্থায় চর। আবার দেখা যায় এরকম কীর্তি বংশের একটার আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ পাক বলছে কি পরিমাণ শক্তি আল্লাহ তার ওই নবীর গায়ে দিছিলেন। দুইজনে ঝগড়া করে, ইনি যায় কইতেছে বেটা যা, পারে না, মারামারি পারে না। আমরা যেমন ছোট বাচ্চারা মারামারি করলে এটারে একটা দিয়ে বিদায় করে দেই না? হ্যাঁ, মুসা নবী যায় যাও। আমরা এই যে মারামারি ভাঙ্গাই, এটা কি একজনকে একদম মাইরা লাওয়ার উদ্দেশ্যে থাপ্পড় দেই, না শুধু ভাঙ্গানোর উদ্দেশ্যে? মুসা আলাইহিস সালাম এত দূরই ভাঙ্গানোর উদ্দেশ্যে শুধু বলছেন যাও, পারে না এগুলো মারামারি। এই যাও কয়ে যে থাপ্পড় দিয়েছেন, এক থাপ্পড়ে হে ঠান্ডা ঠান্ডা। মুসা আলাইহিস সালাম, ও আল্লাহ
ও আল্লাহ এটা কি, তা আমি তো এর মারবার নিয়তে আস্তে করে হাত লাগাইছি, এতে গেছি গে। তো আজরাইল আলাইহিস সালামের চোখ আইছে আদো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে অভিযোগ লে, আল্লাহ কার জান আনতে তুমি পাঠাইছো, হেদি আমার জান লইবার লইছিল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ কার জান আনতে পাঠাইছে বলে, কেন কি হয়েছে? আপনার নবী দেখেন কি করছে, চোখ একটা আমার আতো আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কি বেয়াদবি করছো? বলে বেয়াদবি তো বুঝি না, আমারে জিজ্ঞাসিল তুমি যে আমার জান নিতে আইছো, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি সাহায্য না করে কেমনে নিবা? আমি কইসলাম যে আমার যাবা মন চাইবাই নিমুনে, আপনারও তো জিগানি লাগবে না। এতে করে তেন খেপে গেছে। আল্লাহ পাক কয়, তে তো ভুলই করছো, কারণ আমার এই নবী যে গরম নবী এটা জানো না। আল্লাহ জিগা, মুসা কেন এটা করলা? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনার ফেরেশতা আজরাইল যদি কইতো যে আমার আল্লাহ যেভাবে চায় এভাবে জান কবজ করমু, তাহলেই তো আমি ঠান্ডা। আজরাইল যে কইল তার যেভাবে মন চায় এভাবে জান নিব, পারলে নেব, তার কি ক্ষমতা? আজরাইল তো বলতো আমার আল্লাহ যেভাবে চায় এইভাবে জান নিব, ফাইনাল ওকে। কিন্তু আজরাইল বলছে তার যেভাবে মন চায় এভাবে নিব, এজন্য গুসা উঠে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের চোখ জাগাত লিয়ে ঠিক করে দেয়া হয়, ঠিক আছে নাও মামলা ডিসমিস, এখানে শেষ। এরপরে আজরাইল আলাইহিস সালামকে, আল্লাহ আমি এই দায়িত্ব আর পালন করতাম, আজকে চোখ গেছে, আরেকদিন কোন জায়গা জান যাইব। কারণ বাপের সামনে পুত্রে নিয়ে আসমু, পুতের সামনে বাপরে নিয়ে আসমু, ভাইয়ের সামনে বাইরে লই আইমু, কেডা এটা মানে কোন দিন দল লাগাই আমার আটকাইয়া আমার কাম সেরে নেব। কারণ এই সময় তো উনি মানুষের সুরত ধরে যায়। আল্লাহ আমি ডিউটি পালন করতে রাজি না, আপনি এই দায়িত্ব আর কেউ দিয়া দেন। আল্লাহ এখন না, দায়িত্ব তোমারই পালন করতে হইব। তাহলে আল্লাহ রিক্স, হাই রিক্সে আছি আমি। তো আল্লাহ পাক কইতে, নাও এক কাজ করব, এখন থেকে আমি আল্লাহ তোমারে আর মানুষের সুরত ধরে ফাটাইতাম না, মানুষের সুরত দইরা আর ফাটানো হইতাম না, অদৃশ্যভাবে তোমারে ফাটাবো, দোয়াল লাগাইলেও তুমি ঢুকতে পারবা, তোমারে দেখবেই না, তুমি যে জান কবজ করে আসছো। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ যদি এইভাবে অয়তে তো বালা, তাইলে আর আমারে আর কেউ আটকাইবার সুযোগ পাইব না। কিন্তু গাইল যাইব কই? গাইল ওই যে জানটা লইয়া এলেই কয়, আজরাইলের বুঝি আর খাইয়া কাম নাই, আমার আব্বারে লইয়া গেল, তার বুঝি আর কোনো কাম নাই, আমার আম্মারে লইয়া গেল, যা গাইলার দোষ আছে সবাই আমার উপরে পড়ে। ও আল্লাহ, এটা কি দরকার আছে? এটা দেলাও না অন্য কেউ। আল্লাহ পাক কইতে, নাও এখন থেকে এটাও সিস্টেম পাল্টাইলাম, একদম সুস্থ মানুষ এরকম খুব কম যাবে। সুস্থ মানুষটারও আমি আল্লাহ মৃত্যুর আগে হয়তো স্ট্রোক করাইয়া, নাইলে তার হার্ট অ্যাটাক করাইয়া, নাইলে তার অ্যাক্সিডেন্ট করাইয়া, নাইলে অসুস্থ বানাইয়া, কোনো না কোনো একটা উসিলায় আমি আল্লাহ লইয়া আইমো। তখন মৃত্যুর পরে কইব হার্ট অ্যাটাকে মারা গেছে, তখন আজরাইলে নিয়ে গেছে, এই কথা আর কইতো না। বুঝে আসছে ভাই? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম সাদ্দাত যখন চূড়ান্ত পর্যায়ে নাফরমানি শুরু করে, হুদ আলাইহিস সালামকে বলে, নবী গো, আপনি যে খুদার দাওয়াত দিতেছেন, আপনার এই খুদারে মানলে লাভ কি? হুদ আলাইহিস সালাম বলেন, মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, একটু কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। হুদ আলাইহিস সালাম তিনি বলেন, যদি আপনি আল্লাহকে মানেন, আল্লাহর কথা মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মতো চলেন, তাহলে আপনার জন্য জান্নাত। সাদ্দাত তখন ডাক দিয়া কয়, জান্নাত কেমন একটু আমারে কোন? তিনি বলেন, আল্লাহর তৈরি জান্নাত, এর বিবরণ কোনোদিন মানুষ দিতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইছি রে আল্লাহর গোলাম, এমন এক জান্নাত আমি আল্লাহ বানাইছি, যেই জান্নাতের বিবরণ কোনোদিন তুমি দিতে পারবা না। চোখ তোমার কোনোদিন দেখেন নাই, কান কোনোদিন শুনে নাই, এমনকি তোমার হৃদয় পর্যন্ত জান্নাতের বিবরণ আর সুখ শান্তির কল্পনাও করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর কয় সাদ্দাত, জান্নাতের বিবরণ আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এক একটা ইট স্বর্ণের, কখনো রূপার, হীরা, মণি, মুক্তা, জওহর, দামি দামি পাথর দিয়ে আল্লাহ পাক জান্নাত বানাইছেন, কিন্তু কি পরিমাণ নিয়ামত জান্নাতের ভিতরে রাখছেন বিবরণ দেওয়া সম্ভব নয়। এই কথা বলতেই সাদ্দাত কই ঠিক আছে, আল্লাহ যদি একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, হীরামণি মুক্তা দিয়ে, জওহর দিয়ে আল্লাহ জান্নাত বানায়, তাহলে আমিও এরকম জান্নাত বানাবো, তোমার আল্লাহর তৈরি জান্নাতে যাব না। নাউজুবিল্লাহ। অহংকারের ভিতরে অন্তরে নিয়া সাদ্দাত নিজের তৈরি জান্নাত বানাইতে লাগলো। 30,000 ইঞ্জিনিয়ার দিয়া, দামি দামি হীরা, মণি, মুক্তা, পান্না, দামি দামি পাথর। ভাইরা বন্ধুরা, 1-2 বছর নয়, 300 বৎসরে সে জান্নাত বানাইলো। 1700 বৎসর রাজত্ব করলো। আল্লাহু আকবার। 1-2 বছর নয়, এত বড় নাফরমান কেউ আল্লাহ পাক 1700 বৎসর রাজত্ব আল্লাহ দিয়েছেন। আর আমি আপনি যদি দেখি কোন জালেম 5 বছর 10 বছর ক্ষমতা পাইলিছে, আমরা অনেকেই বলি আল্লাহ বুঝি দেখে না, আল্লাহ বুঝি এই জালেমরে দেখে না। এত জুলুমের পরও আল্লাহ তারে কেমনে ক্ষমতায় রাখে? ভাইরা আমার, আপনার চোখে 5 বছর 10 বছর 20 বছর, আর আল্লাহর কাছে বছর কোনো সেকেন্ড না, ঠিক না? 1750 বছর পর্যন্ত সাদ্দাতকে আল্লাহ পাক রাজত্বের ভিতরে বসায় রাখলেন। যে নিজেকে খোদা দাবি করলো, যে নিজে জান্নাত বানাইলো। ভাইরা বন্ধুরা, এত দামি জান্নাত বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৈরি জান্নাতে তারে ঢোকার সুযোগ আল্লাহ দেন। আরেকটু জোরে বলেন, দেন। ঘোড়ার উপরে সওয়ার হইয়া মনের মাধুরী দিয়া বানানো জান্নাত, ওই জান্নাতের ভিতরে যখন সাদ্দাত ঢুকতে যাবে রে যুবক, সামনে একজন মুসাফির মানুষ, অপরিচিত মানুষ দাঁড়ায় গেল। ও সাদ্দাত, একটু নিচে নামো। সাদ্দাত মনে করেছে কোনো মিসকিন, মনে করেছে কোনো ফকির। কই মে, এখন সর, এখন ভিক্ষা দেওয়ার টাইম না, আমার সামনে আমার মনের ইচ্ছে পূরণের সময়, ভিক্ষা দেওয়ার টাইম নেই, সর। কিন্তু মালাকুল মউত আজরাইল তিনি বলেন, একটু নামো, জরুরি কিছু কথা আছে তোমার সাথে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম অপরিচিত একজন মুসাফিরের বেশে তারে ঘোড়ার পিঠ থেকে নামতে বললেন। সাদ্দাত পিঠ থেকে নাইমা কানটা দেওয়া মাত্রই তিনি কানে কানে কন, আমি কোনো মিসকিন নই, ফকির নই, আমার পরিচয় হলো আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমাদের আওয়াজ যত উঁচু হবে, নাস্তিকদের আওয়াজ তত নিচু হবে, আমাদের দুশ্মনের আওয়াজ তত নিচু হবে। তামাম পৃথিবী জুড়ে দুশ্মন মাথা চারা দিয়া উঠছে। পৃথিবীর যেই প্রান্তে মুসলমান, ওই প্রান্তেই গন্ডগোল লাগায়া দিছে, ঠিক কিনা?
আজ পৃথিবীর প্রতিটা মুসলমান মুসলিম দেশ কেউ নিরাপদে নয়। একটাই কারণ, আমরা জায়গা মতো গরম হওয়ার কথা ভুলে গেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো তারা জায়গা মতো অতি গরম, জায়গা মতো তারা অতি নরম। মুসলমান জায়গা মতো নরম হবে, ভাই ভাই কোনো দ্বন্দ্ব নাই, মুসলমানে কোনো দ্বন্দ্ব নাই। আমি আমার স্বার্থকে কোরবানি দিব, আরেক ভাইয়ের স্বার্থকে প্রাধান্য দিব। না জমালে দ্বন্দ্ব নাই, জায়গা জমিলে দ্বন্দ্ব নাই, চার নিয়া দ্বন্দ্ব নাই, মেম্বারে নিয়া দ্বন্দ্ব নাই। আল্লাহ পাক কয়, এই জায়গায় তুমি পানির চেয়েও বেশি নরম। আর যখনই হক বাতিলের দ্বন্দ্ব লেগে যাবে, আস্তিক আর নাস্তিকের ভিতরে দ্বন্দ্ব বেজে যাবে, হক বাতিলের দ্বন্দ্ব যখন বেজে যাবে, উলামায়ে কেরামের সাথে যখন নাস্তিকদের টক্কর বেজে যাবে, আর বেজেই তো গেছেই, ঠিক না? ইসলাম বিরোধীদের টক্কর যখন বেজে যাবে, তখন তুমি আগুনের চেয়েও বেশি গরম। এটা আমার আল্লাহর নির্দেশ, ঠিক না? আল্লাহু আকবার। এজন্য ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, ভাইরে যেই মাত্র সাদ্দাত ঢুকতে যাবে, ওই মাত্রই মালাকুল মউত আজরাইল তারে কানে কানে কয়, না গো, সামনে যাওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালামের নাম শোনা মাত্রই সাদ্দাতের কলিজা কেঁপে উঠল। কারণ আজরাইল নাম শুনলে ভয় পায় না এমন কেউ আসেনি? সাথে সাথে কেঁপে উঠল। আগে কইছে ফকির তুই সর, এখন কয় ভাই আজরাইল, এখন কয় ভাই আজরাইল একটু সময় দিবানি। 300 বছর শ্রম দিয়া, মনের মাধুরী দিয়া একটা ঘর বানাইছি, আমার তৈরি জান্নাতটা একটু দেখার সময় তুমি দিবানি। আজরাইল আলাইহিস সালাম কয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় যার যখন হয়ে যায়, একটা সেকেন্ড এই দিক সেদিক করার ক্ষমতা আমি আজরাইলের নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। রেডি হয়ে যান, জান কবজ করে তিনি নিয়ে গেলেন, নিজের তৈরি জান্নাত দেখার সুযোগ দিলেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল রে, পৃথিবীর কোন মানুষের জান কবজ করতে তোমার কষ্ট লাগছেনি? মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ, 2 জন মানুষের জান কবজ করতে আমার বড় কষ্ট লাগছে। আমার তো কষ্ট লাগার কথা না, কারণ আমার ডিউটিটাই তো হলো আমি জল্লাদ। জল্লাদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে না। হাজারো মানুষকে ফাঁসিতে ঝোলায় যেই জল্লাদ, এই জল্লাদের চোখ দিয়ে কোনোদিন পানি আসে না। এরপরও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কয়, 2 জন মানুষের জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে। একজন হলো সাদ্দাত। সাদ্দাত এতদিন পর্যন্ত মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইল গো মালিক। ও মালিক, তার শেষ ইচ্ছাটা পূরণ করার সুযোগ দিলে তোমার অসুবিধা কি ছিল? ও আল্লাহ, মরণের পরে তো সে জাহান্নামেই যাবে, কিন্তু দুনিয়াতে তার এতটুকু সুযোগ তুমি দিলা না। তার তৈরি জান্নাত তুমি তারে দেখার সুযোগ দিলা না। তার জানটা কবজ করতে আমার কষ্ট লাগছে। আল্লাহ কয়, আজরাইল, আর কার জান কবজ করতে তোমার কষ্ট লাগলো রে? আজরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, সমুদ্রের ভিতরে একটা জাহাজ, এই জাহাজের ভিতরে যতগুলি যাত্রী, সবগুলি যাত্রী সমুদ্রে ডুবে মরল, কিন্তু একজন মহিলাকে আল্লাহ তুমি তোমার কুদরতে বাঁচাইছো, কাঠের উপরে বাসায় বাসায় বাঁচাইছো। মহিলাটা সুস্থ কোনো মহিলা ছিল না, মহিলাটা ছিল গর্ভবতী, পেটে ছিল তার বাচ্চা। ও মালিক, কাঠের উপরে ওই মহিলারে তুমি বাসায় রাখছো, বাঁচায় রাখছো। আল্লাহ যারে বাঁচায়, আল্লাহ যারে বাঁচায় তারে মারার ক্ষমতা কারো নাই। আল্লাহ চাইলে যে কোনো অবস্থা আল্লাহ বাঁচায় রাখতে পারে। বাঁচায় রাখছেন গো মালিক, কিন্তু কিছুক্ষণ পরে তোমার নির্দেশ আসলো। কি নির্দেশ? কাঠের উপরে যেই মহিলা, পেটে তার বাচ্চা,
গর্ভের সময় কাছে আসছে, ওই অবস্থায় সাগরে ভাসমান ভাসমান অবস্থায় এই মহিলাটা বাচ্চা প্রসব করেছে সাগরে। আল্লাহু আকবার, জোরে কর। সাগরে বাচ্চা প্রসব করেছে। এই বাচ্চা প্রসব করার পর সে মার দুধ খাবে, মাও তারে দুধ খাওয়াবে। কিন্তু মালিক ওই মুহূর্তে তুমি নির্দেশ দিয়েছো আজরাইল, বাচ্চা মায়ের বুকে দুধ লাগানোর আগে আগে মার জানটা কবজ করো। ও মালিক, এই বাচ্চাটা অবুঝ নিষ্পাপ বাচ্চাটার কথা ভেবে আমি আজরাইলের চোখ দিয়া পানি চলে এসেছে, আমি নিরুপায় হয়ে গেছি। মালিক, অবুঝ বাচ্চাটাই নিষ্পাপ, অবুঝ বাচ্চাটার কি হবে? এই পৃথিবীতে যার পাশে কেউ নাই, ছিল একমাত্র মা, সাগরের উপরে কাটে ভাসমান। মার জানটাও যদি কবজ করি, এই মাকেও সে আর পাইল না। মায়ের দুধ খাওয়ার কথা, দুধও পান করার সুযোগ পাইল না। এই কথাটা ভেবে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীতে কত মা আছে এমন রে যুবক, প্রসব করার সময় মা প্রসব যন্ত্রণা সইতে না পেরে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহর নবী কই, যেই মা প্রসব বেদনার সময়, প্রসবের সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই মা মারা যাবে কষ্টের কারণে, আল্লাহ পাক আমার আপনারা জিহাদের ময়দানে শহীদ হওয়ার সমান সব আল্লাহ ওই মাকে দান করে। প্রসবের যন্ত্রণা শুধু মা জানে, মা জানে, মা জানে। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলি, আর যদি কোনো মা সুস্থ থাকে কিন্তু প্রসবের যে যন্ত্রণাটা সে সহ্য করে নেয়, আল্লাহ পাক প্রসবের যন্ত্রণা সহ্য করার কারণে জিহাদের ময়দানে একজন গাজী বিজয়ী হইয়া জিহাদ কইরা ফিরে আসলে যেই সওয়াব আল্লাহ ওই মার আমল নামায় এই গাজী হওয়ার সওয়াব আল্লাহ দান করে। জোরে করুন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এই মারে বুঝে তুমি দুনিয়াতে আসার পর কষ্ট দেও, এই মারে বুঝে তুমি কষ্ট দেও। যুবক, তুমি তো জানো না, জানো না, জানো না কি পরিমাণ কষ্ট। যাবার আগে, প্রসবের আগে স্বামীর কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে বিদায় নেয়, আপনজনের কাছ থেকে বিদায় নেয়, কারণ এই সময় অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ যুবক, বড় হওয়ার পর এই মার কলিজায় কেমন করে তুমি ব্যথা দিলা, কেমন করে চোখে পানি জড়াইলা, কেমন করে তুমি হাত উঠাইলা। মা কান্না করে আর কই, বাবা। যুবক দৌড়ে আসছে ওয়াজের ময়দানে, হুজুর আমি খারাপ ছিলাম, বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাইতাম, হাত উঠাইতাম। একদিন অফিস থেকে আসার প্রতি এরকম ওয়াজ হয়, ওয়াজের মাঠে হুজুর মার খেদমতের বয়ান করে ওয়াজটা শোনার পর আমার দিলের ভিতরে এমন লাগা লাগছে, হুজুর ওয়াজের ময়দানে চোখের পানি জড়ায় জড়ায় শুধু কাঁদছি, চোখের পানি জড়ায় জড়ায় শুধু কাঁদছি। কারণ মার কলিজায় সন্তানের প্রতি কেমন দরদ, এত দরদ, এত দরদ, যার কারণে আল্লাহ পাক সন্তানের লাশের সাথে বাবারে কবরে যাইতে আল্লাহ আদেশ দেয়, শরীয়ত আদেশ দেয়, কিন্তু মাকে কবরে যাইতে শরীয়ত অনুমতি দেয় না। কারণ পৃথিবীর কোনো মা সন্তানকে কবরে রাইখা যদি উঠতে চায় উঠতে পারবে না, বরং বলবে, তোমরা কারা গো, আমার সন্তানের সাথে আমারও কবর দিয়া দাও। বাবা উঠতে পারে, মাও কবর থেকে উঠতে পারবে না। ওই যুবক কান্না করে আর কই, হুজুর ওয়াজের ময়দানে চোখ থেকে পানি জড়াইয়া রাত বেজে গেল 2টা। মা রুমের সামনে গেলাম কাঁদতে কাঁদতে মাপ চাওয়ার জন্য। মা কয়া ডাক দিলাম, এইদিকে মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে আর কাঁদতেছে। মায় মনে করছি আজকে মনে হয় আমার সন্তান আমাকে মারবে না, আজকে মায়ের কথা মনে হয় সন্তান ভুলে গেছে।
প্রতিদিন অফিস থেকে আইসা আমি মারে মারতো, আজকে মনে হয় মারার কথা ভুলে গেছে, মনে হয় সন্তান ঘুমায় পড়ছে, এটা মনে করে মা সেজদায় পড়ে পড়ে সন্তানের জন্য কান্দে। ও মালিক, আমার সন্তানকে তুমি বুঝ দাও গো। এই বইলা কাঁদতেছে, হঠাৎ করে শুনে দরজার পাশে মা কয়ে চিৎকার করে দরজায় ধাক্কা দিছে। মার কলিজাটা কামড় দিয়ে উঠছে, মার কলিজা কামড় দিয়ে উঠছে। মা কয়, মালিক ভাবছিলাম আজকে মারবে না, না না, মায়ের কথা ভুলে নাই, আজও এত রাতেও আমাকে মারার জন্য চলে এসেছে। এইবার মা নামাজটা ফিরে ডাক দিয়ে কই, বাজান রে, ও বাজান, আজকে তুই আমাকে মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা আছে। আমি আজকে তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই, কোনো আলাপে করি নেই রে বাজান, বিশ্বাস কর। বউয়ের কথায় সবসময় চলিস না রে বাজান, একটু মার কথা তুই একটু বিশ্বাস কর, আমি কোনো কথা বলি নাই। সন্তান চিৎকার দিয়া কয়, মা দরজা খোলো গো মা, আমি মারতে আসি নাই, আমি মারতে আসি নাই। এই বলতেই মা যায় দরজা খুলছে, লাফ দিয়া সন্তান মার পা জড়ায়া ধরে কান্না শুরু করে দিছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে। কেমনে বাঁচাইছি, কেমন করে এই বাচ্চাটা দুধ পান করবে গো, কেমন করে দুধ পান করবে? জঙ্গলের একটা বাঘিনী বাচ্চা প্রসব করেছে, কিন্তু এই বাচ্চাগুলিকে আমি আল্লাহ তার মার দুধ খাওয়ার সুযোগ দিই নেই। ওই বাঘিনীর বাচ্চাগুলিকে আমি আল্লাহ নিয়ে গেছি, মৃত্যু দেয়া দিছি। বাঘিনীর ওলানের মধ্যে দুধ, ওলানের ভিতরে দুধ। এই দুধ খাওয়ার যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে পৃথিবীর সকল মায়ের কষ্ট হয়। প্রসবের সময় যদি বাচ্চা মারা যায়, মা যদি জীবিত থাকে, এই মার বুকের ভিতরে দুধ থাকে, এই দুধ সরানোর জন্য তার জন্য এক বড় কঠিন কাজ হয়, কষ্টকর হয়, যন্ত্রণাদায়ক হয়। বাঘিনী সে উলানের ভিতরে দুধ কষ্ট করে আমি আল্লাহ ওই বাঘিনীকে সাগরের কিনারে আইনা দাঁড় করায় রাখছি, আর কাঠের উপরে বাসায়া ওই বাচ্চাটারে বাঘিনীর উলানের মধ্যে মুখ লাগায় দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আজরাইল ওই বাঘিনীর উলানের মধ্যে বাচ্চাটা মুখ লাগা সে দুধ পান করেছে। আমি আল্লাহ তারে কুদরতে বড় করেছি। এই বাচ্চা বড় হওয়ার পর আমার কুদরতে যারে বড় করলাম, বড় হওয়ার পর সে হয়ে গেল বহুত বড় নাফরমান। আমি আল্লাহর এই নিয়ামতের কথা ভুলে গেল।
বড় হওয়ার পর শুধু বড় হয়েছে তা না, বহুত বড় অহংকারী হয়েছে, বহুত বড় বাদশা হয়েছে, রাজত্ব তার বিশাল হয়েছে। এমনকি এত বড় রাজত্ব পাইয়া সে নিজেরে খোদা ও দাবি করে ফেলছে। এ আজরাইল জানোনি, জানোনি ওই দিনের বাচ্চাই হলো আজকের সাদ্দাত। কিছুক্ষণ আগে যেই নাফরমানের জান তুমি কবজ করেছো, যার তৈরি জান্নাত তুমি তারা দেখতে দিলে না রে আজরাইল। এই সাদ্দাতই হলো ওই দিনের শিশু বাচ্চা, যারে আমি আল্লাহ আমার কুদরতে বাগের দুধ খাওয়ায়া বড় করছি। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ প্রশংসা করব কার? সমস্ত নিয়ামতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইছি, আবার মাটিতেই নিব, মাটিতেই তোমাকে ফিরায় নিব। ভাইয়েরা বন্ধুরা, যেই মাটি দ্বারা আল্লাহ যারে যেখান থেকে বানাইছে, আমাকে আপনাকে যেখানের মাটি দিয়ে আল্লাহ বানাইছে, ওই জায়গায় আমার কবর হবে, ঠিক কি না? এজন্যই মায়ের নবী কই, আমি এবং আমার সাহাবী আবু বকর, উমর, এই তিনজনকে আল্লাহ এক জায়গার মাটি দিয়া বানাইছে। এজন্যই মায়ের নবীর পাশেই তার দুনু সঙ্গী আর সাথী চিরনিদ্রায় শুয়ে আছে। কবর হবে কোথায়? কয় যেই যেখান থেকে তোমারে বানানো হয়। ভাইরা বন্ধুরা, জন্যই বলি রে যুবক, অহংকার করো না। একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, তোমার মতো যুবকের দিকে তাকায় আল্লাহ আসমান টিকায় রাখছি, জমিন আল্লাহ টিকায় রাখছি। বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে আল্লাহর কাছে যৌবনের সেজদা বড় দামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবকের সেজদা এত দাম, এত দাম বলছে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। হাদিসে কুদসিতে আল্লাহ বলে, এরে যুবক, জানোনি তুমি যুবক যখন মসজিদের দিকে যাও, তুমি যুবক যখন মাথায় টুপি পরো, তুমি যুবক যখন যৌবনে দাঁড়িয়ে রাখো, তুমি যুবক যৌবনে যখন মুরব্বীদের সালাম করো, তুমি যুবক যৌবনে যখন মার সাথে আদবের সাথে কথা কও, বাবার সাথে চোখ নিচে রাইখা কথা কও, আল্লাহ পাক কয় তোমার এই কুদরতি কলিজার দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি। নাফরমানের দিকে যায় না। যুবকের যৌবনের চাহিদা হলো গান শোনা, যৌবনের চাহিদা হলো জিনা বেবিচারের দিকে যাওয়া, যৌবনের চাহিদা হলো যাত্রার প্যান্ডেল করা। কিন্তু আল্লাহ কয় যে যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনের পাগলামির কন্ট্রোল করে চলে, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে, বন্ধুদের সাথে গুনার কারখানায় যায় না, গুনার আড্ডায় যায় না, বরং তারে মসজিদে পাওয়া যায়, দাওয়াত ও তাবলীগে পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সময় দিতে দেখা যায়। যৌবনকে যখনই যুবককে ডাক দেয়, চলো আমরা গানে যাই, যুবক কয়ে আমি আমার আল্লাহকে ডরাই, আমি আমার আল্লাহকে ভয় পাই। অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। এই ভয় অন্তরে রাইকে যেই যুবক চলে, আল্লাহ বলেন ওই যুবকের দিকে তাকাইয়া আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আমি দাঁড় করায় রাখছি। এত দাম, এত দাম, এত সম্মান তোমারে আল্লাহ দিল, তুমি ওই সম্মান রাখলা কি? আজ তোমাকে মসজিদে পাওয়া যায় না, রাতকে রাত তোমাকে গান শুই না রাত কাটায় দিতে পাওয়া যায়। কোন ভরসে গান শুই না ঘুমাও? কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম হয়ে গেল। গান শুনতে শুনতে তুমি ঘুমাইলা, জানো না এই রাত তোমার জীবনের শেষ রাত কিনারে যুবক।
মালাকুল মউত আজরাইল আয়া যদি দেখে তুমি সারেগামা শুনো, তুমি গান শুনো, তাহলে বলো তো ইমান সাথে যাইবনি? ইমান তো সাথে যাইল না, কারণ যে মানুষটা হারাম কাজে লিপ্ত ওই অবস্থায় তার সাথে ইমান থাকে না। নবী কয়ে ইমান সাথে থাকে না। মদ খাওয়া অবস্থায় মারা গেলে ইমান সাথে যায় না। জিনা করা অবস্থায় মারা গেলে ইমান সাথে যায় না। না না যুবক না, কোন সাহসে তুমি ঘুমাইতেছো? অথচ ঘুমটা হলো মৌতের ভাই। তুমি নিজেই বলতেছো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব। মরণটারে ঘুমটারে তুমি নিজেই মরণ বলতেছ। এই মরণ যদি তুমি গান শুই না নিজের ইচ্ছায় মর, তাহলে আসল মরণটাও তোমার এই হালতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝদান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।